আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। তো এখন বসে আছি, মানে বসে কি করতেছি সেই জন্য আপনাদের সাথে একটু পেঁচাল পাড়তে আসলাম আর কি। মানে আমি যখন মানে কোনো কাজ তো নাই, সেহেতু আমি কি করতেছি দেখেন, পান খাইছি আমার নানি শাশুড়ি দেওয়া পান। মানে নানি শাশুড়ি খায়, কয়েকদিনে আমাদের বাসায় আসছে, অনেক কয়দিন আমার নানি শাশুড়ি আসছে। সে মানে সে কীরকম পাশে আছে, তো কীরকম বলি, আমাকে তো খুব ভালোবাসে। তারপরে এক দণ্ড বসে থাকে না। মানে আমি শুধু একটা জিনিস ভাবি, মানে আমাদের এই বয়সে মানে মানে কি আমরা অলস তো ঠিক আছে, কিন্তু তারপরেও উঠতে পারি না, বসতে পারি না, মনে হয় একটু হাঁটলে পরে দম বের হয়ে যায়। কিন্তু সারাক্ষণ টুকটুক করে এটা করতে আসে, ওটা করতে আসেই, মানে টুকটুক করে কাজ করতে আসেই। তারপরে আমার শাশুড়ি আছে, বাসায় নেই। আমার চাচি শাশুড়ির বেবি হবে, সেই জন্য ফরিদপুরে গেছে সবাই। আর আমার নানি শাশুড়ি রয়েছে। তো আজ অনেক কয়দিন আসছে। মানে আমার শাশুড়ির কাজ, এই যে দেখতেছেন ধান মান উঠানো হলো। শাশুড়ি খুব বিজি ছিল, রান্না বান্না আমার নানি শাশুড়ি করলো, সাথে আমি তো আসি হেল্প করার জন্য। আসলে আমি হইলে পরে তো রান্না করতে পারতাম না। মানে যাই হোক, আমার শাশুড়িরই করতে হতো যতই হোক, কারণ আমি অত কিছু মানে পারি না এমন কিছু না, কিন্তু সেইভাবে মানে পারি না। মানে টুকটাক যতটুক পারি কাজ কাম ততটুক করি। আর আমার শাশুড়ি আমাকে মেয়ের মতোই ভালোবাসে। মেয়েও যেরকম, মারা যেরকম মেয়েকে যতটুক করে সেই রকমই আর কি। আর আমার নানি শাশুড়ি আসছে এই কয়েকদিন। এমনিতেই তো আমার কোনো কাজকাম করতে হয় না, আমার শাশুড়িকেই করতে দেয় না কাজ। সে এটা ওটা করতে। তারপরে কি হয়েছে, তারপরের বিষয় বলি। তারপরের বিষয় আমার নানি শাশুড়ির মাথায় উকুন হয়েছে। এই যে এখন সে আবার মানে সে বসে থাকতে পছন্দ করে না। মানে যে একটু কাজ আছে, একটু কিছু আছে, সেটা করতেই হবে তার। যাই হোক, মেয়ের বাসা আসলে মারা এরকমই হয়। আসলে মারা আসলেও এরকম হয়, মারা মেয়েদের প্রতি আসলে বেশি এরকম হয়। মানে এই বয়সে তারপরে মেয়ের এটা করতেছে। আমার শাশুড়ি যাই করতে যায় বলে যে এখন করতেছে, মানে বেলা হয়ে যাচ্ছে, আসে না। মানে খুবই একটা আর কি, খুব ভাল লাগে এই বিষয়গুলো। আর আমার নানি শাশুড়ির মাথায় উকুন হয়েছে, আমি একটু এনে দিছি। মানে কি, অনেকে বলে আমি কাজ পারি না, মানে আমার বিষয়। আমার নানি শাশুড়ি বলতেছে কীরা কয় কাজ পারে না, সব কাজই পারে। আমি উকুন এনে দিছি, মানে আমাকে বলতেছে মানে আমার করে যে কাজ পারে না, কে বলছে, সব কাজই পারে। যাই হোক, মানে আমার পক্ষে কথা বলে। আমি আমি শান্তকে কিছু বলি না, কারণ শান্ত কী করলো ওটা যায় আসে না। কিন্তু তুমি যেরকম করে থাকবে ওইটাই ঠিক। তুমি ভালো হলে থাকো, এটাই চাই। আর আসলে সত্যি কথা বলতে আমার ভাগ্যটা ভালো। মানে ভালোই বলি, এইটা ভালো বলি যে আসলে অনেকেই কিন্তু শাশুড়ি মানে হয় না এরকম, যে শাশুড়ি মনের মতো না। আমার শাশুড়ি আছে, মানে যেটুকু মানুষের দরকার হয় আসলে ওরকম না যে এই জ্ঞান করবে। এটা মানে ওখানে যাওয়া দেখলে এরকম করতেছে, ছেলের সাথে ওখানে যাচ্ছি ফুলতেছে, এরকম বিষয় না। উনি অত্যন্ত ভালো, মানে ওনার বিষয় এখন পর্যন্ত, মানে আমি জানি না বছর, কারণ আমাদের বিয়ের তো আসলে 2 বছরের বেশি হয়ে গেল, 2 বছর 2 মাস চলতেছে অলরেডি। মানে অনেক দিনে তো হয়ে গেল। মানে আমার মনে হয় কি উনি ওই ধরনের না। আর আমাদের এরকমও বলে যে যদি তোমার কোনো প্রবলেম হয়, যদি সমস্যা হয়, তুমি
বেটে খাও। আসলে আমি নিজের থেকে বলি যে না, আমি এখনই এরকম কিছু করব না, কারণ আমার শাশুড়ি অত্যন্ত ভালো, মানে আমি এটাই। তারপর আমার নানি শাশুড়ি আর আমার দাদি শাশুড়ি আপনারা সবাই দেখছেন, কিন্তু আমার নানি শাশুড়িকে আমি দেখালাম না, কারণ আমার নানি শাশুড়ি এখন কাজ করতেছে, সেই জন্য দেখাইলাম না, থাক। আর হচ্ছে কি বলবো, এই তো এই নিয়ে মানে অনেক কয়দিন তো এখানে আসছে। আসলে অনেকে আপনারা বলছেন যে তুমি শুকায় গেছো, মানে সমস্যা কি? আসলে আমি অসুস্থর কারণে শুকাই গেছি, আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন যাতে ঠিক হয়ে যায়। আসলে প্রথম প্রথম এখানে আসার পরে আমার ওইভাবে বোঝেনি তো, একটা নতুন জায়গায় আসলে মানুষের মন মানসিকতা সেট খাইতে, নিজেরও সেট হতে অনেকটুক সময় লাগে। একটা একটা গাছ যদি লাগান, যদি গাছটা হয়ে যায়, গাছটা হয়ে যাওয়ার পরে ওই গাছটা ওইখান থেকে তুলে অন্য জায়গায় লাগালে কিন্তু লাগে না, গাছটা কিন্তু মরে যায়। কিন্তু একটা মেয়ে মানুষের পক্ষেই সম্ভব যে মেয়ে মানুষ 18 বছর 19 বছর বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়ির যে লেগে যায়, মানে মানিয়ে নেয়। মেয়েরা আসলে মেয়েদের বিষয়টা দেখেন, মেয়েরা কিন্তু প্রায় মেয়েরাই বাবা মার অনেক আদরের স্নেহের মেয়ে একটা বাড়িতে যায়। আসলে সেই বাড়িতে যে যদি শ্বশুর শাশুড়ি খারাপ হয়, আসলে মেয়েটার আর কিছু বলার থাকে না। কিন্তু আমি মনে করি আমার শাশুড়ি আমাকে অনেক দিক দিয়েই সাপোর্ট করে, অনেক দিক দিয়েই, মানে শ্বশুরের বিষয়টা আলাদা, কিন্তু আমার শাশুড়ি আমাকে অনেক সাপোর্ট করে। আর আছে, তারপরে তো শান্ত আছেই। আমি একটু বেশি জেদ করি শান্তর কাছে, কিন্তু তারপরেও শান্ত অবশ্যই আমার কথা শোনে না এমন কিছু না, আমার কথাও শোনে। আর অনেক কয়েকদিন আপনারা এটাও বলতে পারেন যে ওকে তো ভিডিওতে দেখি না, আসলে ও কাজকর্মে অনেক কাজকাম করলো কয়েকদিন, সেই জন্য মানে ভিডিও করা হয় নাই আর কি। সেই জন্য আসলে যখন আমি ওর সাথে বেড়াতে যাই কোনো জায়গা, বেড়াতে গেছিলাম 2 দিন, কিন্তু ভিডিও করতে পারি নাই, মনে নেই, মানে বেড়াইতে গেছি মনে নেই ভিডিও করার কথা। কিন্তু আমরা সামনে কয়েকদিন পরে বাড়িতে যাব, বাড়িতে গেলে আমরা বেড়াতে গেলে আপনাদের অবশ্যই শান্তকে দেখাবো। শান্তকে মানে যখন তখন দেখাতে পারে, কিন্তু ওদের বাড়িতে তো ও একটু লজ্জা পায় ক্যামেরার সামনে, চাচিরা থাকে, কাকারা থাকে, সেই জন্য আর কি। তো তারপরেও আর কি যতটুকু পারি চেষ্টা করব আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আসলে বাসায় কি করি না করি সব আপনাদের জানাবো অবশ্যই। আর কালকে তো ব্রাজিলের খেলা, সেটাও আপনাদের জানাবো। মানে যদি ব্রাজিল পারে কালকে তাহলেও আমরা খুশি, আর যদি না পারে তাহলেও আমরা খুশি। মানে যেটা সত্যি সেটাই বললাম, মানে আমি খুশি আর কি, দুইটাতেই আমি খুশি। যেটাই হোক সেটাতেই আমি অনেক অনেক খুশি, সমস্যা নেই। তো যাই হোক, সবাই আমার নানি শাশুড়ির জন্য দোয়া করবেন, মানুষটা যেন আল্লাহ তাকে আরও অনেক দিন বাঁচিয়ে রাখে। এটাই সবসময় করি, কারণ আমার শাশুড়ির হচ্ছে একজন মানুষ এখনও মা বেঁচে আছে, এটাই তার সবচেয়ে বড় শক্তি আর কি। যাই হোক, দোয়া করবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন, শান্তর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যাতে সবসময় আমরা একসাথে থাকতে পারি, ভালো থাকতে পারি, এটাই। তো একটা গান শোনাই। তোর ভালোবাসা নয় রে ভালো, নিভে গেছে আলো, নাই রে কোনো আশা, কেমনে বাসি ভালো, তুই উড়ু উড়ু হায় রে পাখি, তোকে মিছে ডাকি, নাই রে কোনো মায়া, কেমনে বাসি ভালো, ও অন্তরেতে টান লাগে বুকেরই পিঞ্জরে, তোরে ভুলে ওরে আমি থাকি কি করে, ও অন্তরেতে টান লাগে বুকের পিঞ্জরে, তোরে ভুলে ওরে আমি থাকি কি করে। যাই হোক দর্শক বন্ধুরা, কেমন লাগলো গানটা? মনে পড়লো অনেক দিন পরে।
তো যাই হোক দর্শক, আমার জন্য দোয়া করবেন। আর আমি আমার নানি শাশুড়ির সাথে পান খাই আজ কয়েকদিন, দোয়া করবেন আমার যেন পানের অভ্যাসটা না হয়। যাই হোক, সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।